জানলাম। এখন আমাকে সবসময় ডান দিক থেকে কাজ করতে হয়, পেয়ার আকার নিতে হবে। তাহলে ডান দিকে আমি এক জোড়া নেব, এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার। ওকে, তো এটা যদি একটা পেয়ার হয়, এখন দেখেন তো এই যে 25, 25-এর শেষে কি আছে? 5 আছে। এখন আপনাকে এমন থিঙ্কিং করতে হবে যে যার আহ, বর্গের শেষে 5 থাকবে, যার বর্গের শেষে 5, কার বর্গের শেষে 5? এই যে 5-এর বর্গের শেষে 5 আছে, তার মানে দুইটাই 5 হবে, তাই তো? এখন 5, এখন এই যে 6 আছে, এই 6 যায় এরকম বর্গমূল আপনাকে বের করতে হবে যে কার বর্গ 6-এর কাছাকাছি। এখন যদি আমি 3 নেই, তাহলে এখন আপনি বলতে পারবেন যে 3 হচ্ছে 9, অথবা 2 নিলাম, তাহলে 4। কোনটা নিব বলেন? তো এটা দুটার মধ্যে কিন্তু আপনাদের কনফিউশন লাগতে পারে। এখন এই দুটো থেকে যদি এখন ডিফারেন্স বের করেন, এইটার ডিফারেন্স হচ্ছে 3, আর এইটার ডিফারেন্স হচ্ছে 2। তার মানে সবচেয়ে নিয়ারেস্ট কম ডিফারেন্স যেটা হবে সেই সংখ্যাটাই নিব। তার মানে আমি 2 নিব। তাহলে এইখানে পেলাম 2। তার মানে এইখানে 5 আর এইখানে 2, 25। এটার বর্গমূল। এটাই অ্যান্সার, উত্তর। কি অনেক সহজ না?